ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আপনারা কেমন আছেন সেটা জানাবেন এই শ্রাবণ মাসে। তো আজকে যে ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো যে শ্রাবণ মাসের যে তৃতীয় সোমবার এসেছিল, আমি সেখানে বাবা মহাদেবের পুজো দিয়েছিলাম। সেটাই কিভাবে দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এতে আমার যে মহাদেব আছে তার জন্য আমি ফুল তুলে নিয়েছিলাম, তারপর কাঁচা দুধ নিয়েছি, গঙ্গার জল, চন্দন ঘষে নিয়েছি এবং প্রদীপ সাজিয়ে নিয়েছি। আপনারা পিতলের থালাতে রেখেও বাবাকে চান করাতে পারেন। আমার কাছে ছিল স্টিলের একটা বাটি, তো আমি সেটাই নিয়ে নিয়েছি। আর বাবাকে চান করানোর জন্য অনেক রকমের নিয়ম আছে, এইটা না করলে এটা হয় না, ওটা না করলে কিচ্ছু মানতে হবে না। বাবাকে আপনি পবিত্র বস্ত্রে, পবিত্র মনে এবং পবিত্র জায়গায় রেখে পুজো করবেন, দেখবেন বাবা অবশ্যই সন্তুষ্ট হবেন। আমি মনে করি এর জন্য আলাদা করে নিয়মকানুন কিচ্ছু পালন করতে হয় না। ভক্তি হলো সবথেকে বড় শক্তি। যাই হোক, আমি যেখানে রেখেছিলাম সেখানে রেখে পুজো করেছি এবং সেভাবেই সাজিয়েছি, দেখতে পাচ্ছেন। ওদিকে মা অম্বে আছে, মানে মা দুর্গা, বাবা মহাদেব, এবং সবাইকে এক জায়গায় রেখেই পুজো করতে হয় বলে জানি। তো আমরা যেখানে ঠাকুর রেখেছি সেখানে এক জায়গাতেই পুরো ফ্যামিলি বা পরিবারকে রেখেছি। আমরাও বাবার পরিবারের মধ্যেই পড়ি। আর আপনারা নৈবেদ্য হিসাবে অনেক কিছুই ব্যবহার করতে পারেন। আমি তো মিষ্টি ব্যবহার করেছিলাম। এটা নন্দীজিকে ফুল দিয়ে দিয়েছি, সাদা ফুল, বিল্লপত্র, আর আপনারা যে সমস্ত ফুল, কলকে ফুল বা যা জোগাড় করতে পারবেন। আমার কাছে এটুকুই জোগাড় হয়েছে, আর আকন্দ ফুল জোগাড় করতে পেরেছিলাম, তো সেটাই দিয়ে পুজো করেছি। স্নান করানোর সময় ঘি, মধু, কাঁচা দুধ আর গঙ্গা জল আর গোলাপ জল বা আতর ইউজ করতে আপনারা ব্যবহার করতে পারেন। আমি ওটাই করেছিলাম। বিল্লপত্র দিয়ে দিচ্ছি, বাবার খুবই প্রিয় একটা জিনিস যাকে বলে। তো এভাবে আমি বাড়ির পুজোটা সেরে নিচ্ছিলাম। মা বাকি কাজগুলো বাড়ির করছিল, কারণ মা আর আমি আমাদের নিকটস্থ যে শান্তিনাথ মন্দির আছে সেখানে পুজো দিতে যাব বলে তৈরি হচ্ছিলাম। এভাবে সমস্ত পুজোর ক্রিয়াকলাপ শেষ করে নিচ্ছিলাম। বাবাকে সারা দিনে সবসময় আপনারা ডাকতে পারেন, স্মরণ করতে পারেন। বিপদে আপদে সবসময় তিনি পাশে থাকেন, ভালো পরামর্শ দেওয়ার জন্য। আমরা তো সবসময় খারাপ হলে বাবাকে দোষারোপ করি, এটা করা উচিত নয়। কারণ আমাদের সঙ্গে যা কিছু ঘটে সব কিছু ভালোর জন্যই ঘটে, এটাই আমাদের মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। তো এইভাবে বাবার পুজো সমস্ত কিছু সম্পন্ন হলো এবং করলামও। আপনারা কিভাবে পুজো করেছেন আপনারা জানাবেন। এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আপনারা কিভাবে, কোথায় জল ঢেলেছেন কমেন্ট করে জানাবেন। এরপর আমার নিচের দিকে যে ঠাকুরগুলো আমি রেখেছি, বজরংবলী আছে, জগন্নাথ দেব আছেন, শ্রীকৃষ্ণ রাধিকা আছে এবং লক্ষ্মী নারায়ণ আছে। এনাদেরকেও আমি যথেষ্ট শ্রদ্ধা সহকারে প্রণাম এবং পুজো করি। আপনার যে সমস্ত দেবতা আরাধ্য তাদেরকে পুজো করে নেবেন। এরপর আমি মা দুজনে সবুজ রঙের শাড়ি পরে বাবাকে পুজো দিতে গেছিলাম। জয় বাবা শান্তিনাথ মন্দিরে পৌঁছে গেছিলাম। প্রচণ্ড ভিতরে ভিড় ছিল, তার মধ্যে একটুখানি শান্তিনাথের যে দেখতে পাচ্ছেন ছবিটা, এটা আপনারা প্রণাম করে নিতে পারেন। বাবা শান্তিনাথ খুবই জাগ্রত এবং সমস্ত ভালো পিছনে উনি আছেন, আবার খারাপের পিছনে উনি আছেন। ওনাকে সব কথা মনস্কামনা জানালে উনি অবশ্যই সেগুলো শুনেন। আর আমরা সবাই জানিয়ে এসেছি আমাদের মনের এই সমস্ত কামনা, দুঃখ, ব্যথা সব কিছু। আর এইভাবে শান্তিনাথ মন্দিরের এটা বাইরের চত্বর, আপনাদের সাথে এরকম ভিডিও তো শেয়ার করেছিলাম। তো ভিড় ছিল প্রচুর, আর ছোট্ট যেহেতু জায়গা, এই জায়গার মধ্যে এত ভিড় ঢোকা যাবে না, তাই বাইরে যে আটচালা আছে ওখানেই সবাই বসেছিল। ওখান থেকে অপেক্ষা করছিল যে বাবার পুজো কীভাবে হচ্ছে বা বাবার প্রসাদ কখন পাবো এসবের জন্য। আর বাইরের যে মূর্তি আছে ওখানে সবাই জল দিচ্ছিল, কারণ ভিতরে তো বাবাকে জল ঢালা যাবে না, আর ওখানে শুধু পুজোটাই হবে। আর বাবাকে চান করানো ব্রাহ্মণ করবেন, তাই আমাদেরকে বাইরেই জল ঢালতে হয়েছিল। আর বাইরে যে মহাদেব আছেন, আর মা সতীকে কাঁধে নিয়ে আছেন, দেখতে পাচ্ছেন। এখানে জল ঢাললাম, প্রণাম করলাম। আর বাবাকে আপনি যেখানে ডাকবেন সেখানে বাবার অস্তিত্ব, কারণ পুরো পৃথিবীটাই তো বাবা। তাই আলাদা করে বাবার মাথায় জল ঢালতে না পারার জন্য কোনো দুঃখ অনুভব হয়নি, কারণ আমরা বাইরে থেকে বাবাকে স্মরণ করে নিচ্ছিলাম। আর এখনও স্মরণ করছি, আর প্রত্যেকটি মুহূর্তে স্মরণ করব।
তাই জন্য কোনো রকম দুঃখ প্রকাশ না করে বাইরে থেকে প্রণাম করলাম। বাড়ি ফিরতে ফিরতে আমাদের যে কল্যাণেশ্বর মন্দির আছে ওখানে প্রণাম করলাম। এখানে বাবাকে যে কেউ এসে জল ঢালে, প্রণাম করে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যে কেউ করতে পারে। তাই বললাম যে বাবা সর্বত্র বিরাজমান। তো ভিডিওটি ভালো লেগে থাকলে